কাজ করতে করতে লোকটি সামনে ঝুঁকে শুধুমাত্র ইঞ্জিনটা দেখছিল। ঠিক সেই সময় হঠাৎ করে গাড়ির ভারী বনেটটা উপর থেকে ধপ করে পড়ে তার হাতের উপরে পড়ে যায়। আর এত জোরে তখন চাপ পড়ে যায় তার হাতটা পায়ে কেটেই যায়। কিন্তু তাদের দলের এক কালো লোক সেটাকে বিশ্বাস করে না, তাই তখন সে রেগে গাড়ির ভিতরে ঢুকে। আর ভিতরে গিয়ে সে শুধুমাত্র রেডিওটা অন করেছিল। তারপরের মুহূর্তে যখন আরেকজন গাড়ির দরজা খুলে তখন সে দেখতে পায় যে লোকটি মৃত হয়ে পড়ে আছে। তখন তো গ্যারেজের সবাই গাড়িটার উপরে রেগে গেল। আর তখন তারা হাতুড়ি নিয়ে গাড়ির সবকিছু একেবারে চুরমার করে ফেললো। তারা ভেবেছিল যে গাড়িটাকে ভেঙে ফেললে সবকিছু সমাধান হবে, কিন্তু তারা চলে যাওয়ার পরেই ঘটলো আসল ঘটনা। ভাঙাচোরা সেই গাড়িটা হঠাৎই নিজের ধাতব অংশগুলো দ্রুত জোড়া লাগাতে লাগলো। আর কয়েক সেকেন্ডের মধ্যে গাড়িটা পুরোপুরি নতুনের মতো হয়ে যায়। আর তারপরে শুরু হলো তার প্রতিশোধ। আর তার প্রথম লক্ষ্য ছিল একটি মোটা লোক। সে তখন একা ছিল আর হঠাৎ সে দেখলো ভাঙা সেই গাড়িটা তার সামনে এসে থেমে আছে। সে কিছু বুঝে ওঠার আগে গাড়িটা গর্জন করে তার দিকে ছুটে আসে। সে তখন প্রাণপণ দৌড়ায়, কিন্তু গাড়িটাও তার পিছু নেয়। শেষ পর্যন্ত সে দেওয়ালের কোণে আটকা পড়ে। তখন লোকটা ভাবলো গাড়িটা হয়তো এত চিকন জায়গাতে ঢুকতে পারবে না, কিন্তু পরের মুহূর্তে গাড়ি জোরে করে ধাক্কা দিয়ে তাকে সরাসরি ছুড়ে ফেলে দেয় দূরে। আর সে তখন সেখানেই শেষ হয়ে যায়। এরপরে গাড়িটা চলে গেল বাকি দুজনের দিকে। প্রথমে গাড়িটি অন্য একটি গাড়ির তেল ট্যাঙ্কে ধাক্কা মেরে সেটাকে বিস্ফোরণ ঘটায়। আর একজন তখন সেখানেই শেষ হয়ে যায়। তারপর সেই জ্বলতে থাকা গাড়িটাই চালিয়ে এগিয়ে গেল শেষ ব্যক্তিটাকেও শেষ করার জন্য। আর শেষ পর্যন্ত গাড়িটা তাকেও শেষ করে ফেলে।